गुल बाकी रहेगा, ना चमन रह जाएगा। कोई गुल बाकी रहेगा, ना चमन रह जाएगा। पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा सल्ली अला। नहीं जा सकते, जान ना, जाओ दिखे जाओ, आदम पदे বসে যাচ্ছে, একজনে দাঁড়াবেন, বসে যাবেন। अदिल सो कम ख्वाब की पोशाक पे ना जाना हो। अदिल सो कम ख्वाब की पोशाक पे ना जाना हो। इसे तने बेजान पर खाकी कफन रह जाएगा। पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा सल्ली अला। हम सफीरो बाग में है कोई दम का चहचहा। हम सफीरो बाग में है कोई दम का चहचहा। बुलबुले उड़ जाएंगे, सोना चमन रह जाएगा। पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा सल्ली अला। আমি যেটা বলছি খেয়াল করে, হুজুরের দিকে পেছনে করে বসে থাকবে, পাতা দিতে বলছি, পাতা দিতে যার ভেতরে ঠিক করে, যদি যার ভেতরে ভাড়া করে ঠিক করে। सब फना हो जाएंगे। আবার বিরক্ত যাচ্ছেন না, না হোক আপনার তকবীর দেন না, জলসালে তকবীর দেন না, আল্লাহু আকবার। যেভাবে আল্লাহর তকবীর দেন ওইভাবে দরুদ শরীফ পড়েন। কি গুরুত্ব করছে, আল্লাহর জন্য বেরিয়েছেন। আমি যে নামটা পড়ছি, হযরত কিফায়াত আলী কাসি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ইন্তেকালে ওনাকে শহীদ করে দিয়ে ফাঁসিতে চড়িয়ে দিয়েছিল ইংরেজরা। ওনার জুলুম কিছু ছিল না, ওনার জুলুম ছিল উনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দোষটা উনি করেছিলেন, উনি আল্লাহ রাসূলকে মহব্বত করেছিলেন। এই দোষটি না, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। যেদিন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, ফাঁসিতে যাওয়ার আগে তাজা তাজা নাত লিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কি বলছে? सब फना हो जाएंगे, काफी और लेकिन हसर तक सब फना हो जा
लेकिन हसरत नात हजरत का जुबानों पर सुखन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा सल्ली अला সকলে যুক্ত বিদ্যার নারে তাকবীর। আরে কি করছেন? নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাত জামাত, নারে তাকবীর, নারে মুস্তাফা। আপনারা শুনেন, এই নাত আমি প্রচার করছি বাংলা। দোষ তো সব নবীকে নিয়ে, নবীর একটু সহ্য করতে পারে, নবীর সম্মান সহ্য, এটা প্রচার করছে। এটা কি করছে? প্রচার করছে। কারণ এখন আমাদের দায়িত্ব, এখন আমাদের দায়িত্ব। এখন হুজুরের কলেমা আমরা পড়ব, হুজুরের তারিফ আমরা করব, হুজুরের সম্মান আমরা করব, মসজিদে আজান আমরা দেব, জামাতে নামাজ আমরা পড়ব, দাড়ি আমরা রাখব। এখন আমরা হুজুর পাকের দিনের গোলামি করব। এখন আমরা হুজুর পাকের গোলামি করব। তাই সবচেয়ে বড় জ্বালা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর তাজিম সম্মান করা। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, তাই আমি একটু নারা চালু করেছি বাংলায়, নারায়ে মুস্তাফা। খুব একদম জোরের সাথে বলবেন মারহাবা। পারবেন না? নারায়ে মুস্তাফা, মারহাবা জারব জারব, মারহাবা মারহাবা মারহাবা। জোরে জারব, মুনাফিকদের দিলের মধ্যে আঘাত লাগে। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসেন আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর না পৌঁছে দিই। মিনিটগুলো রেখে দিয়ে দান করুন, যে যেখানে ছোট করে আছে। বলছি মাঠে যদি জায়গা না হয় বাইরে করে দেন, বাইরে দলিজে করে দেন, দলিজে। বেশি খেয়াল দিয়ে করলে তো ভাত খাওয়াতে অসুবিধা হবে। দলিজে জায়গা খাই, দলিশটাই। আমরা সকলেই আকা মাওলানা দরবারে সালামের নজরানা পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দয়ায় পৌঁছে দেন। আমিন। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका या रसूल।
दिल की रास भी तुम ही हो, हमसरास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। आज तू फैले गौसे आजम, आज तू फैले गौसे आजम, बादशाहे अर्द आलम, सदकाए इमाम आजम, दूर हो सभी के रंजो गम। या नबी सलाम अलैका, या रसूल सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा, जानकर काफी सहारा, पर ले लिया है दर तुम्हारा, खल्की के और इस खुदारा, लो सलाम अब तो हमारा। या नबी सलाम, या रसूल, या हबीब सलावतुल्लाह अलैका। या नबी सलाम, या रसूल, या हबीब सलाम। মুফতি সাহেব মহাসাগর দাঁড়িয়ে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ওই পাথরটাকে দেখলে এখনো চিনতে পারি। মাইকটা কি হচ্ছে একটা প্রমাণ, ওই পাথরটাকে দেখলে এখনো চিনতে পারি যে পাথর নবুয়াতের আগেই আমাকে সালাম দিয়েছে। এখন কিছু কিছু শয়তান আছে, তারা বলে নবী তো নবী হয়েছে 40 বছরে। বলেন না শয়তান না মানুষ? হুজুর নবুয়াতের এলান করেছে 40 বছরে। আদম আলাইহিস সালামের পয়দার আগে আমার আল্লাহর শরীকে লিখে দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর সব্বের আগে আল্লাহ চাঁদ নবীকে সব্বের শেষে পাঠিয়েছে। যখন চাঁদ থাকে না আসমানে, তারারা শোভা বাড়ায়। চাঁদ যখন আসমানে থাকে না, তারারা শোভা বাড়ায়। কিন্তু চাঁদ উঠে গেলে আর তারার প্রয়োজন হয় না। যেমন এক চাঁদ গোটা আসমান আলো করে রেখেছে, আর নবীর প্রয়োজন নয়। মুস্তাফা এসে গেছে, কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, হুজুর পাকের এলানে নবুয়াতের আগে পাথর রাসূলুল্লাহকে সালাম দিত, আর হুজুর বলছেন আমি ওই পাথর দেখে এখনো চিনতে চাই। বেশি বেশি করে নবীকে সালাম দেবে। ঘটনা এমনও ঘটে যেতে পারে, ফতোয়া লাগাবেন না, ভালো লাগে দেবেন, নাহলে ছেড়ে দেবেন। যদি পাথরকে নবী চিনতে পারে, তাহলে আপনি যদি নবীকে সালাম দেন, আপনাকে নবী চিনতে পারে না পারে না? কিতাবের মধ্যে এসেছে, বুখারী শরীফে এসেছে, কবরে প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। কবরে রাসূলুল্লাহকে নিয়ে এসে জিজ্ঞাসা করা হবে, বলো বলো বান্দাকে বলো এটা কি? ঘটনা এমনও ঘটে যেতে পারে যে নবী বলে যে পাথর সালাম দেয় সে পাথরকে আমি চিনতে পারি। কবরে রাসূলুল্লাহ বলে দিতে পারে হ্যাঁ মুনকারীর ফেরেশতা, তুমি উনাকে জিজ্ঞাসা করছো। আমি বলছি আমি উনাকে চিনি, যে আমার উম্মত। একবার জোরে বলো। ঘটনা এমনও ঘটে যেতে পারে, তাই বেশি বেশি নবীকে সালাম দেবেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী Ya Nabi, Ya Nabi, Ya Nabi, Ya Nabi, Ya Nabi,
ইয়া নবী 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 সালাম মালাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সকল আস্তে আস্তে درشق اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। मदीने में हमको बुला नूर वाले, मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। আমার দাদা আশিক রসুল ছিলেন, ছোট হুজুর ছিলেন বলে আশিক রসুল ছিলেন। আমার দাদু যেটা নাচ করতে, ছোট হুজুরকে নাচ করতে, আর নাচ করতে ভালোবাসত। হ্যাঁ, উনি আমার দাদু যান ছোট হুজুরগুলা আমি চারজনের মুখে শুনেছি, আব্বাজনের মুখে শুনেছি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লেট হয়ে যেত, আমার বাড়িতে ফুকুজান বসে আছে, এক্ষুনি কথা হচ্ছিল যে যখন আমার দাদু 9 বছর বয়স, 9 বছর যখন বয়স, মুজাদ্দ জামানোর চিন্তায় আছেন সব, যে এখনো রাসূলুল্লাহ দিদার হচ্ছে না, ছোট ব্যাপার। উনি ওই ফুলপাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে গিয়ে শুয়ে আছে, মানে তন্দ্রা জ্বালা, মানে ঘুম হয় না, তন্দ্রা এসেছে, শুয়ে আছে, 9 বছর বয়স। আল্লাহর কুদরতে হুজুর পাক সশরীরে হাজির হয়ে গিয়েছিল। আমার দাদুজানকে বায়াত করেছিলেন একবার, জোরে বলে রুহানি ভাবে। এখান থেকে ভাত দিতে অসুবিধা এখন খাবে না, দোয়া করবো তারপরে খাবে। ঠিক আছে, শুনছেন আপনার তো দাদু জানেন, মাঝে মাঝে যখন দিদার কম হয়ে যেত, দিদার একটু খারাপ কাছে যেত, উনি বলছেন কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়ে সন্নে আলা, তোমারই ওই ইশকের এমন জালা কি কব মদিনাওয়ালা। হ্যাঁ, দাদু যান নাচ করতে, দাদু যান নাচ করতে। আবার বড় হুজুর কেমন নাচ করতে, বড় দাদু যান चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। के बोलते बड़ो हुजूर, बड़ो का बड़ो मेरे दादू যেন নাচ করতে। আমার সাইফুদ্দিন শাহজাহান খুব সুন্দর সুন্দর নাচ করতে, এখনো ইউটিউবে আছে। আমার নুরুদ্দিন শাহজাহান আহা খুব সুন্দর সুন্দর নাচ করতে। আমার আরো সব শাহজাহান আছেন, তোমারা হায়াতে আছে, নাম বলছি না, সব নাচ করে না।
কেন আশেকদের মিজাজই হচ্ছে নাচে। আল্লামা ইকবাল নাচ করতেন, আল্লামা ইকবাল নাচ লিখতেন। হযরত ইমাম শরফুদ্দীন সাহেব বুসরি নাচ লিখেই রাসূলুল্লাহ দিদার পেয়ে গিয়েছিলেন। কাশিদায়ে দুর্গার কথা স্বয়ং মুজাদ্দিদ জামান তার ওসিয়াতনামায় লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনার বাপ 20 বছর প্যারালাইসিস ছিল। কে? ইমাম শরফুদ্দীন সাহেব বুসরি রাহমাতুল্লাহ। 20 বছর প্যারালাইসিস ছিল। 20 বছর প্যারালাইসিস ছিল। যখন 20 বছর প্যারালাইসিস ছিলেন, তিনি নাম লিখলেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। তাকবীর ভাই, রাসূলুল্লাহ স্বপ্নে হাজির হয়ে গেছে। ইমাম, এ বুসরি, তুমি কি আমাকে নাচ শোনাবে না? হুজুর, আপনার লেগেই তো নাচ লিখেছি। হুজুরকে নাচ শোনাচ্ছে, হুজুর বসে আছেন, সাহাবা হুজুর আছেন, নাচ শোনাতে যখন পুরা নাচ শুনিয়ে ফেলেছে হুজুর পাকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তিনার হুজুর পাকের চাদর ধরে হুজুর পাক খুলে ছুঁড়ে ইমাম বুসরিকে দিয়ে বলে, যা ইমাম বুসরি, আমার চাদর তোর হয়ে গেল। আর বুসরিকে ডেকে শরীরে দাস্ত ফিরিয়ে দিয়েছে, হাত একটুখানি মাশ করে দিয়েছে। যখন হাত ফিরিয়ে দিয়েছে, মাশ করে দিয়েছে, ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে হুজুর পাকের ইন্তেকালে কিছু কম বেশি 500 বছর পরে ঘটনা ঘটছে। আমি নিজে ইমাম শরফুদ্দীন সাহেব বুসরি হুজুরের মাজার জিয়ারত করেছি। আমি নিজে গিয়েছি আলেকজান্দ্রিয়া মিশরে, হুজুরের মাজার জিয়ারত করে এসেছি। ইমাম শরফুদ্দীন সাহেব বুসরি হুজুরের মাজার জিয়ারত করে এসেছি। 500 বছর পরে যখন চোখ খুলেছে, ইমাম শরফুদ্দীন সাহেব বুসরি বলে, আমার ঘর আলোয় আলোকিত হয়ে গেছে, খুশবু হয়ে গেছে। আর যখন উঠে বসেছি, বসার সঙ্গে সঙ্গে দেখি স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ যে চাদর দিয়েছিল, সেই চাদর আমার কোলে পড়ে আছে। সেই চাদর আমার কোলে পড়ে আছে। একবার জোরে বলেন, সেই চাদর আমার কোলে। 20 বছর প্যারালাইসিস, হুজুরের দস্ত মুবারক ফিরিয়ে দিবার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে। দাঁড়াবার সাথে সাথে দেখা যায়, হ্যাঁ, আল্লাহর কুদরতে 20 বছরের পা আল্লাহ ভালো করে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছে। তো আশেকদের মিজাজ হচ্ছে নাক পড়া। আমার দাদু যান ছোট বুঝতেন আর নাক পড়তেন, আমি একটু নাক পড়ি। আপনারা নারাজ হন? এতে নারাজ হন? হ্যাঁ, কি বলি আমরা নাতে কি বলি? রাসূলুল্লাহ তারিফ করি, মদিনে में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। এই কথা ঠিক না বল? এই নাচি তো করি আমরা, যে ইয়া রাসূলুল্লাহ আমাদের মদিনায় ডাকেন, আমরা আপনার মদিনায় যাবো একবার। জোরে বলেন, জেনে রেখে দেবেন, মদিনায় হুজুর পাক ঢুকতে না দিলে কিন্তু ঢুকতে হবে। মদিনার নবীর শহর একবার, মক্কা আল্লাহর শহর, মদিনা রাসূলের শহর একবার। জোরে বলেন, আল্লাহ আমাদের সকলকে মদিনা শরীফে হুজুর পাকের রওজায় নিয়ে যাওয়ার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, বেশি বেশি করে গুনগুনাবেন। একটা ছেলেকে আপনি ডাকছেন, ভাত খেলে, এই একটা কথা, আইনা বাপ খেয়ে নে না বাপ, একটা কথা আছে না? একটা জীবনে কোনো হুজুর এরকম, মানে আপনি শুনেছেন কোনো বক্তা, কোনো হুজুর, কোনো মৌলানা আপনাদের দেখেছেন আইনা খায় না, আইনা রে বাপ খেয়ে নে, এরকম করেছে কোনোদিন? কিন্তু মায়েরা করে না, বাপেরা করে না। কেন করে? বাপরা মহব্বত, তাই আদর করে করে তারাই তাকে, যারা মহব্বত করে। আশেকদের মিজাজ আদর করে করে ডাকা। একবার জোরে বলে, खुदा दे वास्ते एक बार आजा। তাকে ডাকছে রাসূলুল্লাহকে, এই আল্লাহর রাস্তায় একবার দিদার দিয়ে দেন। একবার জোরে বলে, কথা বুঝতে পেরেছেন? এভাবে সব আশিকরা ডাকে। আল্লাহ আমাদের সকলকে
গুমরাহি থেকে বাঁচান, সকল আল্লাহ আমিন। হুজুরের মহব্বত দিলের মধ্যে পয়দা করে দেন, সকল আল্লাহ। হুজুরের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করে দেন আল্লাহ। আমাদের করে আশিকে রাসূল করে দেন, আশিকে খুদা করে দেন, হানাফি শাইখ করে দেন, হানাফিল্লাহ করে দেন, আল্লাহ পাকের মাহবুব বানিয়ে দেন। আল্লাহ পাকের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দেন। জেনে রেখে দেবেন, আমরা পানি পান করার জন্য যে পাত্র ব্যবহার করি সেটা পরিষ্কার দেখি। আল্লাহ তার হাবিবের মহব্বত ঢেলে দেওয়ার জন্য যে পাত্র খুঁজবে সেটা পরিষ্কার। তোমার দিল যদি পরিষ্কার না হয়, তুমি রাসূলুল্লাহর মহব্বত করতে পারবে? নবী আমাদের মতন মানুষ, আমি নবীকে খুব ভালোবাসি। কাফেরের সাথে উঠা বসা, আমি নবীকে খুব ভালোবাসি। যারা নবীকে বড় ভাই বলে তাদের সঙ্গে খুব সম্পর্ক, আমি বড় ভাইয়ের সঙ্গে। যারা নবীকে আমাদের মতন মানুষ বলে বেড়ায় তাদের সঙ্গে খুব সম্পর্ক, আমি নবীর বড় ভাই। মানে কি? নবীকে ভালোবাসছি, আবার কাফেরের সঙ্গে সম্পর্ক। নবীকে ভালোবাসছি, মুনাফিকের সঙ্গে সম্পর্ক। নবীকে ভালোবাসছি, ওয়াহাবিদের সঙ্গে সম্পর্ক। ওয়াহাবি ওয়াহাবি। কিছু কিছু লোকের দেখবেন ওয়াহাবি বলতে গা জ্বালা করে, আসে না? না, আপনাদের গায়ে জ্বালা লাগলো না? এ ওয়াহাবি, আপনাদের গায়ে জ্বালা লাগলো? এ মুনাফিক, আপনাদের গায়ে জ্বালা লাগলো? যে ওয়াহাবি তার কলিজা ফেটে যাচ্ছে, ও মনে করছে আমাকেই বললো, ও মনে করছে মনে আমাকেই বললো। জেনে রেখে দেবেন, হযরতে আহমদ বিন হাম্বল ওনার মাজার জিয়ারত করেছে। আহমদ বিন হাম্বল হুজুর, আহমদ বিন হাম্বল তিনি একটা কথা বলেছিলেন যে যারা জানুনি জেনে নাও। আমি বলেছি কুরআন আল্লাহর মখলুক নয়, রাজা বলেছে কুরআন আল্লাহর মখলুক। যিনাকে মারা হচ্ছে, পিটা হচ্ছে, সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে যারা জানুনি। আমিও বলছি যারা জানুনি জেনে নাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন, একবার জেনে রাখুন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা জানুনি জেনে নাও। কোন শয়তান মাওলানা আছে তারা বলে রাসূলুল্লাহ লেখাপড়া জানে না। আমি বলছি রাসূলুল্লাহ লিখতেও জানতেন, পড়তেও জানতেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাফ সাফ এই মহৎ পর্যন্ত যারা জানুনি জেনে নাও। কেউ কেউ বলে রাসূলুল্লাহকে ইয়ানি বলা যাবে না, আমরা বলি রাসূলুল্লাহকে ইয়ানি বলা যাবে। যারা জানুনি জেনে নাও। কোন মোল্লা মৌলবী বলে রাসূলুল্লাহ ইট বালি পাথর না কি, আমি বলি ও মৌলবী সাহেব কুত্তা মৌলবী সাহেব। যারা জানুনি জেনে নাও। যারা রাসূলুল্লাহ সাথে দুষ্টাই করে, হ্যাঁ, আমরা তাদের ছেড়ে কথা বলি না। যারা জানুনি জেনে নাও। যারা বলে রাসূলুল্লাহ হায়াতুন নবী যদি হয়, হায়াতুন নবী যদি হয়, এই রাসূলুল্লাহ খেলছে কিনা? হুজুর পাক হিসাব পায়খানা যেটা করছে। আমার দাদা ছোট হুজুররা বলেছিলেন যে জুলফিকার যদি স্টেজে থাকতো তোমাকে কিল মেরে চর মেরে মজলিসের লোককে পানি ঢালাবে। হ্যাঁ, দুদিকে জায়গা নিয়ে ঝগড়া করে লোক জেলে চলে যায়। জুলফিকার নিজের দাম দেওয়া, জুলফিকার নবীর লেগে মেরে জেল খাটবে। জোরে বলতে পারলেন না? ওই খুনের পয়দা, ওই খুনের নাশা মাথায় ঢুকছে আশিক রাসূলের। আমি বলবো আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত করার তৌফিক ইনায়াত করে দেন, সকল আল্লাহুম্মা আমিন। যে তাবারুক শুরু করে শোনেন, আমি আপনারা কেউ তাবারুক খাবেন না, আমরা দোয়া করবো, একসাথে তাবারুক খাবো, বলেন ইনশাআল্লাহ। তাবারুক খাবো, মুনাসিব মুসলিম একবারই তাবারুক দিবেন। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? বিরক্ত হচ্ছেন আপনারা? খাওয়াই মজা না রাসূলুল্লাহ কথাই মজা? বলে হুজুর পাক আলোচনা শুনে মজা লাগছে না খেয়ে বেশি মজা? হুজুর পাকের মহব্বত খেলে তো ওই যে খেয়েছি কি হবে? হিসাব পায়খানা হবে। আমরা সবাই একসাথে, আপনারা কেউ খাবেন না, একসাথে সব ইনশাআল্লাহ বিসমিল্লাহ শুরু করব। তো যাই হোক, হুজুর পাকের মহব্বত রাখবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। খবরদার ওয়াহাবিদের থেকে দূরে থাকবেন। আব্দুল ওয়াহাব নাজদি এরা হচ্ছে জুলখুলাইসা, জুলখুলাইসা শুনছেন আপনারা? জুলখুলাইসা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জামানাতে একটা লোক ছিল, যার নাম হচ্ছে জুলকুবাইসা। হুজুর পাক গানিমাতের মাল ভাগ করছেন, তাকসিম করছে, এর রাসূলুল্লাহর ভাগের পছন্দ হলো। হুজুরের দিকে পিঠ করে পুশ করে, হুজুরের দিকে পুশ করে বেরিয়ে চলে গেল। হুজুর বললেন, দেখো এই জুলকুবাইসা, এই জুলকুবাইসা কোথায়? সাহাবারা তো বলছে তলোয়ার বের করে ফেলেছে, যে মেরে ফেলেছে। শুনছেন না? যখনই তলোয়ার বেরিয়েছে করতে করতে চলে গেছে। হাদিস পাকে লাভ রয়েছে যে কেন আর বলতে পারছে না, কেন দেখছেন আশেক তলোয়ার বের করে ফেলেছে, এরপরে কথা বললে গর্দান কেটে যাবে। মিজাজ এমন রাখে, মুনাফিকরা তাদের কথা দিলের মধ্যেই চেপে রাখে, জুবান দিয়ে যেন মুস্তাফার বিরুদ্ধে কোনো কথা না বলে। জুলকুবাইসা বন্ধু করতে করতে যখন হুজুরের দিকে পুশ করে চলে গেছে, হুজুর বললেন, একবারই বেশি করে দেয়, বেশি করে দেয়, যেন নষ্টও না হয়, যতটা জন্য হতে পারবে। বাচ্চা যারা তাদের একটু অল্প শুনছেন আপনারা? যখন পেছন দিয়ে গেল, হুজুর বললেন, ডেকে দেখো এই জুলকুবাইসাকে, দেখো এর থেকে একটা গাছাল বেরোবে, এর থেকে আওলাদরা বেরোবে, এত নামাজ পড়বে, তোমাদের নামাজ সাহাবাদের রাসূলুল্লাহ বলছে তোমাদের নামাজ ধারে কাছে যেতে পারবে না, এত রোজা রাখবে তোমাদের রোজা ধারে কাছে যেতে পারবে না, এত কোরআন তেলাওয়াত করবে তোমাদের কোরআন তেলাওয়াত তার ধারে কাছে যেতে পারবে না। কিন্তু যেমন শিকারে তীর মেরে দিলে শিকার ভেদ করে যেমন তীর বেরিয়ে চলে যায়, তাদেরও দিন থেকে ঈমান বেরিয়ে চলে যাবে, তাদের দিলে ঈমান থাকবে না। নামাজ পড়বে ঈমান থাকবে না, রোজা রাখবে ঈমান থাকবে না, কোরআন তেলাওয়াত করবে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। হুজুর পাক বললেন যে তাদের করে দেখলে চিনবে কি করে? তাদের চোখগুলো ঢোকা ঢোকা হবে, চোখগুলো ঢুকা ঢুকা হবে, বড় বড় দাড়ি রাখবে, চোখ ঢুকা ঢুকা হবে, আর পায়জামা টাকনুর উপরে অনেক উঁচুতে পায়জামা পরবে, এই টাকনু থেকে অনেক উঁচুতে পায়জামা পরবে, আর তারা তাদের চোখগুলো ঢুকা ঢুকা হবে, হ্যাঁ, আর মুখগুলো উঁচু উঁচু হবে, খোলা খোলা, এই গালগুলো খোলা খোলা হবে, আর চোখগুলো ঢুকা ঢুকা হবে। এরা হচ্ছে জুলকুবাইসা আওলাদ। সেই জুলকুবাইসা আওলাদ এখনো বর্তমানে বিরাজমান আছে, বর্তমান বিরাজমান আছে। যারা বলে বলে বেড়ায় নবী মরে গেছে, ওদেরই বাদশাহরা বলেছিল, ওয়াহাবিরা বলে যে রাসূলুল্লাহর গুম্বাজে খাজনাটা ভেঙে দিতে পারলে সেরেক থেকে বেঁচে যাওয়া যাবে। উরাই বলে যে রাসূলুল্লাহর কবর মুবারক থেকে যা দু চারটে হাড় আছে বের করে ফেলে দিলে লোক সেরেক থেকে বেঁচে যাবে বলে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমরা জুলকুবাইসার আওলাদ। আরে কথা বলেন না, না আপনার আবু বকর সিদ্দিকের আওলাদ, ওমরে ফারুকের আওলাদ, উসমান গনির আওলাদ, হযরতে মাওলানা আলীর আওলাদ, আমরা খাব্বাবের আওলাদ, হুবাইবের আওলাদ, আমরা সাদ বিন রবির আওলাদ, আমরা আশিক রাসূলের আওলাদ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোন জুলকুবাইসা কোন ওয়াহাবিদের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গুস্তাখি করব না। একবার জোরে বলেন রাজি আছে? হ্যাঁ, হুজুরের সাথে বিয়াদবি এ কোনো মতে কোনো ভাবে কিছুতেই মেনে নেওয়া যাবে না। দাঁড়ান, নিজের পায়ে দাঁড়ান। কলেমা শুধু জুনায়েদ পড়েছে, কলেমা শুধু মুফতি সাহেব পড়েছে, মাওলানা সাহেব পড়েছে, আপনারা কলেমা পড়েন না? যে মুস্তাফার কলেমা পড়বে, যে মুস্তাফার কলেমা পড়েছে, যে মুস্তাফার উম্মত বলে দাবি করে, তাদের সকলকে হুজুর পাকের হয়ে লড়াইয়ের ময়দানে নামতে হবে। গ্রামে পাড়াতে নগরে বস্তিতে যেখানেই মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে তার টুটি ধরে টেনে ছিঁড়ে দেয়। হুজুরের বিরুদ্ধে আমরা কোনো কথা সহ্য করব না, আমরা সব মেনে নেব। বাপের বিরুদ্ধে কথা মেনে নেব, মায়ের বিরুদ্ধে কথা মেনে নেব, দাদর বিরুদ্ধে কথা মেনে নেব, নিজের কন্যা সন্তানের বিরুদ্ধে কথা মেনে নেব, নিজের জাতের বিরুদ্ধে কথা মেনে নেব, কিন্তু হুজুর পাকের সাথে কোনো বিয়াদবি আমরা মেনে নেব না। এই ঈমান তৈরি করে রাজি আছে? গুই গুই করে ওরকম আওয়াজ শুনতে চাই না, সবাই জুবান দিয়ে বলেন, যারা কালেমা পড়েছেন বলেন রাজি আছে? হুজুরের বিরুদ্ধে কোনোদিন আমরা মেনে নিইনি, আমাদের বাপ দাদুরা মেনে নেয়নি, আমরা মেনে নেব না, আমরা মেনে নেব না। হ্যাঁ, জুনায়েদ বড় বড় কথা বলে, শুনছেন আপনারা কি বলছে? আমি তো বলেছি
আমি তো বলেছি, অনেক মুফতি সাহেবকে বলেছি, মুফতি সাহেব বলছে শয়তান মুফতি। শয়তান আলেম ছিল না, ছিল না? শয়তান আলেম ছিল তো। ওর এলেম ওকে গুমরা করেছে না আল্লাহ দিয়েছে? ওর এলেম ওকে গুমরা করেছে। কারণ কিছু গুমরাহি আলেম আছে। আমি বড় মাওলানা, আমি বড় মুফতি সাহেব। ও তুমি শয়তানের জাতের মুফতি? হ্যাঁ, আমরা বড় মাওলানা নয়, কিন্তু আমার মুস্তাফার গোলামি একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব কথা ধরি জুনায়েদ ওর মুখে ঠিক নেই। কুকুর কুকুর বলে ফেলে, শুকুর শুকুর বলে ফেলে। আমি বলে কি করবো বাবা, খুন কথা বলে, কি খুন কথা বলে। আমার দাদু ছোট হুজুর, হ্যাঁ আমার দাদা ছোট হুজুর, তিনিও সহ্য করতে পারতেন না। আমি তো হালালি খানের ছেলে, তাই আমিও সহ্য করতে পারি। শুনছেন আপনারা? হালালি খুনের ছেলে তো সহ্য করতে পারে, আর খুনে যদি গোলমাল থাকে তাহলে দেখো কি করতে হবে। আমার দাদু যান কি বলছে শুনবেন আপনারা? দেখেন দেখেন এই সমস্ত কোথায় পড়ে যাবেন না। কি বলছে আপনি কতগুলো মামলা ইসলামের নাম হয়ে যাবে মুসলমানের কিছু কায়দা। আল্লাহর নবী বলেন কোরআন শরীফ তেলাওয়াত করা বিদেশাবে হয়ে যাবে, তার আমল থাকবে না। মসজিদের সমূহ তার জমকের সঙ্গে হবে। হুজুর বলছেন মুসলমানভাবে তাদের আলেমেরা একদল আলেম হবে আসমানের এসে জমিনের উপরে তাদের কাছে যাবে। কি বলছে কি বলো রসুলের পাঁচটা সাল্লাম হায়াতের নবী, হুজুরের সালাম হায়াতের নবী। হ্যাঁ বাবারা, হায়াতের নবী তাহলে হুজুর দেশ পাবে। হ্যাঁ বাবা, দেশ তো থাকলেন আমার দরকার পাবে। দেশ তো থাকলে কিতাব পায়খানা করতে হয়। ও বাবা ছিল না, মদিনা শরীফের মাজার মুবারকের ভিতরে হুজুরের পা কি করছে? হুজুরের পা খোলা কিতাব পায়খানা করছে। বলবি তোমার কপাল ভালো, দুর্যোগের মেম্বারের কাগজ তোমার মতো মৌলবীকে মসজিদের লোককে পানি ধোয়াকে কি বলছে ছোট হুজুর? কি বলছে? এক চরমে তোমার মজলিসে বেড়ে মজলিসের লোককে পানি ঢালা, এটা আছে, এটা আল্লাহর হৃদয়ের ভাষা। জানোনি হুজুর পাকের মহব্বতে সাহাবারা গর্দান কেটে নিয়েছিলেন। তুমি জানোনি হুজুর পাকের মহব্বতে আবু উবাইদা বিন জাররাহ নিজের বাপের মাথা কেটে দিয়েছে, মুস্তাফার কদমে ফেলে দিয়েছে। সাহাবারা হুজুর পাক জিজ্ঞেস করে, এ সাহাবা কার মাথা কেটেছো? বলে বাপের মাথা। বলে কেন কেটেছো? বলে আপনার সাথে বিয়াদবি করছিল, কেটে নিয়ে চলে এসেছে। মুসলমান নিজের জায়গা ঠিক করেন, হুজুর পাকের গোলামি করেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সকলে আমার সাথে সাথে তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনে সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিল সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামান দ্বারা হুজুরকে সত্যিকারের পীর বলে মনে করেন,
মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে সত্যিকারের মুজাদ্দেদ মনে করেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে কামেল মুমিন মনে করেন, মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করেন, ওয়াদা করেন। আমিন, জোরে জোরে বলেন আমিন আমিন আমিন। আমিন। শুধু কি সামনের লোক বলছেন, পেছনের লোক বলছেন তো? সবাই বলেন আমিন। আমিন। নিজেকে ফুরফুরা শরীফ পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শ বায়ান বলিয়া নিজেকে স্বীকার করে দিলাম। মুজাদ্দিদ জামানের মতাদর্শ অনুযায়ী চলাফেরা করবেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তিনি বলেছেন, আজানের পরে হাত তুলে মুনাজাত, আজান হয়ে গেলে আপনারা হাতটা তুলে মুনাজাত করবেন। দোয়া কবুলের সময় এটা শুধু যে দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া লাস-সালাতুল কায়মা, এই দোয়াটাই শুরু করবেন না, এর সাথে সাথে আরো দোয়া যদি করতে চান করবেন। আল্লাহ আমাকে ছেড়ে দেন, আল্লাহ আমাকে আপনার নেক বান্দা বানান, আল্লাহ মুস্তাফা হুজুরের গোলাম বানান, দোয়া চাই। মুজাদ্দিদ জামান বলেছেন, মুনাজাত শেষের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুনাজাত শেষ করবেন। আপনারাও করুন। গ্রামে, পাড়াতে, নগরে, বস্তিতে, মসজিদে নামাজ পড়ে, ফরজ নামাজের পরে যে মুনাজাত হয়, মুনাজাতের পরে কালেমা পড়ে মুনাজাত শেষ করবেন, বলেন ইনশাআল্লাহ। মুজাদ্দিদ জামান দাদা হুজুররা জানাজার পরে দোয়ার কথা বলেছে, বেঝিঝক কোন রকমের সন্দেহের মধ্যে না রেখে জানাজার পরে দোয়া করবেন। জানাজা পরে দোয়া করবেন। আপনার বাপ না, আপনার ভাই না, মুলিশা হাবেশা করবে, মুলিশা তোর বাপ মরেছে, বাপ আমার করেছে, তুই তো দাওয়াতি। জানাজা পড়লে দোয়া করবি, কারণ বেরিয়ে যা, আমি নিজের ছেলে দোয়া চাই। যদি যদি বলতে লজ্জা লাগে, এমনি হাত তুলে মুখ বন্ধ রেখে দেবে, মনে মনে বলবে, আল্লাহ আমার বাপকে জান্নাত দে, আল্লাহ আমার বাপকে জান্নাত দে, আল্লাহ আমার বাপকে। জানাজা পড়ে দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। আখিরি জোহরের নামাজ পড়বে। হ্যাঁ, আমাদের হাল খারাপ হয়ে গেছে, জুম্মার নামাজ পড়ে আমরা রেসারেসি করে খেয়ে মসজিদ থেকে আগে বেরোবে। কথা ঠিক না ভুল বলেন? ঠিক আছে, বেরোচ্ছেন বেরোন, আমিও বেরিয়ে চলে এসেছি। এসে আমি ঘরে আপনি যখন নামাজটা আদায় করি, তোমরা আপনারা পরে করবে ইল্লা মাশাআল্লাহ, সবাই অনেকে করে অনেকে করে না, করবেন আগে নিজের নামাজ। মক্কা শরীফ, মদিনা শরীফ ব্যতীত, মক্কা শরীফ, মদিনা শরীফ ব্যতীত পৃথিবীর যে স্থানে নামাজ পড়বেন, আখিরি যখন নামাজটা আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। পীরের হুকুম, পীরের হুকুম, খবরদার মনে মনে করেন না যে এক কোথা থেকে তুল, এক কোথা থেকে তুল। নেশাউদ্দিন সাহেব উনি বললেন, যদি মসজিদে যদি জুম্মা নামাজ মসজিদ ভেঙে দাও। নেশাউদ্দিন সাহেব সব মসজিদ ভেঙে দিয়েছিলেন, মসজিদ ভেঙে দিয়েছিলেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা তখন হুজুরের বিরুদ্ধে ফুল লড়াই করেছিল। মুজাদ্দিদ সাহেব একদম বসে আছেন, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর সঙ্গে দিদার হয়ে গেছে। বলে, নিশাউদ্দিন তুমি জানো ফুরফুরার আবু বকর যে কথা বলে, কথা আবু বকরের থাকে না, জুবান আবু বকরের থাকে, কথা রাসূলুল্লাহর থাকে। যে হুকুমটা দেয় ও হুকুম আবু বকরের হুকুম নয়, ও হুকুম রাসূলুল্লাহ। জুবান আবু বকরের, হুকুম রাসূলুল্লাহর। মুসলমান আখিরি যখন নামাজ আদায় করবেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলাকে মেনে চলবেন। হ্যাঁ, মুরিদ হবে। সব পীরের আওলাদ আছে, যেখানে কিছু যাবে কোনো বাধা নেই। আমি যদি ওর কাছে যাবে না, ওর কাছে যাবে না, ওর কাছে বসবে না, তাহলে আমি হিংসুতে কোনোদিন পীর হতে পারে? আমি কথা বলবো, সব্বার সঙ্গে জবাসা করবেন, সব্বার সঙ্গে সালাম করবেন, কালাম করবেন, মুআমিলাত রাখবেন, কিন্তু একটা জায়গা ঠিক করে সেখান থেকে আপনি সবক আমল করবেন। জাহিরি ইবাদত করবেন। হ্যাঁ, আমার বলিতে আমি অহংকার করে বলছি, 12 মাস জেকে, আজকে জেকেরের মধ্যে 11-21 কার্তিক বলে রেস্টিং জেকের না, 12 মাস মাগরিব করে জেকের হয়। আমার দুনিয়ার ছেলেরা সবাই জেকের করতে, তারা জেকের পরিচালনা করে। যে বেশিরভাগ সবাই বলতে বাচ্চারা কিছু আছে ছাড়ে, বেশিরভাগ জেকের করতে পারে, পুরা নিজেরা নিজেরা সব জেকের করতে। মাগরিব বেলায় যেই থাকে আপনারা দেখেছেন, জানি হ্যাঁ জেকের প্রতিদিন জেকের। আর আজকে জুম্মার রাত, প্রতি জুম্মার রাতে আমরা সূরা ইয়াসিন পাঠ করে দেব। সব ছেলেরা বসে থাকলে, মেহমান থাকলে মেহমান ছেলে, না আমরা নিজেরাই সূরা ইয়াসিন কথা বুঝতে, এগুলো করবেন। তরিকা মশলা আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছে? আপনারা তো জলসে এসেছেন, তারা অন্য কাজে এসেছেন।
আলুয়া কিনতে এসেছেন না, মুনসুর মিঠাই কিনতে এসেছেন, বোরকা কিনতে এসেছেন না, আপনার জলসায় এসেছেন, সময়টাও কাটছে। আপনাদের দুইটা আল্লাহ রাসূলের কথাও শোনা হচ্ছে, কথা ঠিক না? আপনারা সকলে একটা জায়গা ঠিক করে সেখানে মুআমালাত রাখবেন, সম্পর্ক রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আর মানুষ চতুর্দিকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কারণ রাহবার নাই, কদম নাই। কদম ছাড়া কোনোদিন আল্লাহ পাওয়া যায় না, কদম ছাড়া কোনোদিন আল্লাহ পাওয়া যায় না। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিলেন যে সব ওলিদের কাছে আমার কদম, আমার কদম ছাড়া কোনোদিন বিলায়েত পাওয়া যাবে না। তাই মুজাহিদে জামানের কাজে বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম, খাজা হুজুরের ধারে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম একবার জোরে বসেছে। সকলে আপনার বেশি বেশি করে সব ওলিদের ভালোবাসা রাখবেন, মাজার জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন, সেখান থেকে ফয়েজ পাওয়া যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী মাজার জিয়ারত আল্লাহ করিয়েছেন। হযরত জুনায়েদ বাগদাদী হুজুর মাজার জিয়ারত করেছেন, চার ইমামের মাজার। এগুলো সব বেশি বেশি করে সব মাজার জিয়ারত করবেন, বাপ মায়ের মাজার জিয়ারত করবেন, দাদা দাদিদের মাজার জিয়ারত করবেন। আপনারা জানেন যে কবর জিয়ারত করলে কি ফায়দা? হুজুর পাক নিজে বলছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো, বেশি বেশি করে কবর জিয়ারত করো। মা বোনেদের ঘরে পর্দায় রাখবেন, মা বোনেদের ঘরে পর্দায় রাখবেন। আর আপনারা সকলে সুদ থেকে বাঁচবেন। লোন ভরে গেছে, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সব লোন হয়ে গেছে, লোন থেকে বাঁচবেন। লটারির টিকিট কাটবেন না, লটারির টিকিট গ্রামে আছে না? না, পাড়াইতে আছে না? নেই। লটারি থেকে বাঁচবেন, লটারির টিকিট কাটবেন না, বলেন ইনশাআল্লাহ। হক হালালের সঙ্গে চলবেন, হক হালালের সঙ্গে চলবেন। আল্লাহ আমাদের সব কবুল করেন। আর আমি সকলকে আবার দাওয়াত দিচ্ছি, আবার উঠিয়ে আপনার হাত ধুয়ে ঘোরাঘুরি করেন, সব আছেন দেখা সাক্ষাৎ যদি করেন করবেন। এখানে অজনসিয়াত হবে, যদি কেউ শুনবেন মাগরিব পরেই চলে আসবেন। মাগরিব পরে আমার শাহজাহান হুজুর পীর আল্লামা ইউনুস সিদ্দিকী শাহজাহান দামাত বরকাতুহু হুজুর আমার জিকিরের মজলিস পরিচালনা করবেন। আপনার সঙ্গে মাগরিব পরে চলে আসবেন। আর তারপরে একের পর এক উলামায়ে হাজরাত অজনসিয়াত করবেন। কথা শুনেছে আপনারা সকলে মাগরিব পরে জিকিরের মজলিসে শামিল হয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। আপনারা সকলে ছোট্ট কিন্তু দোয়া করে দিই, তারপরে বিসমিল্লাহ শুরু করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের সকলকে যেটুকু বললাম আল্লাহ আপনার জন্য, আপনার হাবিবের খুশির জন্য বললাম আল্লাহ। আমার বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে দয়া করেন, আমাদের সকলকে গ্রহণ করেন। আল্লাহ আমাদের সকলকে আপনার হাবিবের গোলাম বানিয়ে দেন, হুজুর পাকের মহব্বত পয়দা করে দেন। আল্লাহ আপনাকে লাখ লাখ কোটি কোটি শুকর যে আপনি আপনার হাবিবকে আমাদের জন্য মদিনায় পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ হুজুরকে আপনি মদিনায় পাঠিয়েছেন। আল্লাহ আপনি আপনার হাবিবের কদমে রসুলায় আমাদের হাত কবুল করুন। আল্লাহ পাক যে যা জ্বালা যন্ত্রণা আছে আল্লাহ জ্বালা যন্ত্রণা উদ্ধার করে দেন, যে যা পেরেশানি আছে পেরেশানি দূর করে দেন। আল্লাহ আমাদের সত্যকে আপনি কবুল করেন। দুনিয়ায় আল্লাহ এমন পরীক্ষা করেন না যে পরীক্ষায় পাস হতে পারবো না, আল্লাহ এমন পরীক্ষা করেন না যে পরীক্ষায় পাস হতে পারবো না। আল্লাহ আপনি আমাদের ভালোর উপর রহম করেন, দয়া করেন। এমন বুঝা চাপান নেই যে বুঝা গ্রহণ করার ক্ষমতা নেই। আল্লাহ পাক যাদের ছেলে নেই আল্লাহ ছেলে দেন, যাদের মেয়ে নেই মেয়ে দেন, যাদের আল্লাহ পাক পড়াশোনা করছে যাদের এলেমে তারাক্কি দান করে দেন, ব্যবসা করে বাণিজ্য করে তেজারতি করে বিক্রি করে চাষ আবাদ করে প্রত্যেকে হালাল রিজকে বরকত দান করে দেন। আল্লাহ আল্লাহ পাক যে যেখান থেকে এসেছে আল্লাহ, যে যে বাড়ি থেকে এসেছে আল্লাহ, সকলের মনে নেক নিয়ত নেক আশা নেক কার্যকে পুরা করে দেন। আল্লাহ আল্লাহ পেরেশানি দূর করে দেন। আল্লাহ ফিতনা ফাসাদ থেকে বাঁচান, গুনাহ থেকে গুনাহ থেকে বাঁচান। আল্লাহ আপনি আপনার হাবিবের ওসিলা আমাদের দোয়া কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আপনার হাবিবের ওসিলা যা কিছু বললাম, যা কিছু সমস্ত কিছু আল্লাহ তারপর প্রতিটা দানা আল্লাহ সব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে এর নজর স্বরূপ পৌঁছে দেন। একবার আল্লাহ হুজুরের পাকের কদমে পৌঁছে দেন। আপনি আপনার হাবিবের ওসিলা কবুল করেন। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সমস্ত দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলায় আপনি কবুল করে নেন। হুজুর পাক নালায়েন পাকের ওসিলায় কবুল করে নেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন বারাকাতুহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহ সকলে আমার সাথে দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা বিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুহু বিসমিল্লাহ